আজকে আলোচনা করব অণু নিয়ে। এটা হচ্ছে একটা অণু, যেটা এক ধরনের কনভার্টারেরও কাজ করে, বুঝছো? তো অণু মূলত বাজারে তিন ধরনের অণু পাওয়া যায়। একটা হচ্ছে ইপন অণু, একটা জীবন অণু আর একটা এক্সপন অণু। কি কি অণু পাওয়া যায়? ইপন অণু, জীবন অণু আর এক্সপন অণু। এক্সপন অণু। এখন আসবো যে তিন ধরনের অণুর কাজ কি। আর তুমি অণু চিনতে হলে অণুটা হাতে নিবা। অণুটার কোথাও না কোথাও, এইদিকে কোথাও না কোথাও লেখা থাকবে যে হচ্ছে এটা কি অণু। যেমন এটা লেখা আছে এক্সপন টার্মিনাল, ঠিক আছে? এটা এক্সপন অণু। যদি এটা ইপন অণু হতো, এখানে লেখা থাকতো ইপন টার্মিনাল বা ইপন অণু। জীবন অণু থাকলে জীবন অণু। এটা দেখে আপনার বুঝতে হবে কোন অণু। এখন কথা হচ্ছে যে আমাদের দরকার কোন অণু, কোন কোণের অণু, আমরা কোনটা ইউজ করব। বা তুমি যদি অ্যাজ এ ইউজার হিসাবে একটা অণু কেনো, যেমন আমাদের অফিস থেকে আমরা অণু ফ্রি দিচ্ছি, কিন্তু সব কিন্তু ইন্টারনেট সার্ভিসে যারা সার্ভিস দেয় তারা কিন্তু অণু ফ্রি দিবে না। অণু এমন আছে নিজের কেনা লাগে। এর আগে যখন আমি ইন্টারনেট ইউজ করতাম আমি নিজেও অণু কিনছি, কিন্তু সেই সময় একটা জিনিস বুঝি নাই, আমি একটা ইমনের অণু আমাকে দোকানদার ধরাই দিয়েছিল, পরবর্তীতে ওটা আমি আর চালাতে পারিনি, কারণ আমি তখন অন্য ওয়েল দিয়েছি। এইটা বুঝবা। তার আগে হচ্ছে যে তুমি যদি অ্যাজ ইউজার হিসাবে তুমি কোন ধরনের অণু ব্যবহার করবে, অথবা আমরা যে হচ্ছে টেকনিশিয়ান হিসাবে বা আমরা যে কোম্পানির ইয়ে হিসাবে তুমি কোন অণুটা সাজেস্ট করবা গ্রাহককে। গ্রাহক তোমাকে বলতেই পারে যে আমি কোন ধরনের অণু কিনবো। ঠিক আছে, এখন ইপনের অণুটা কোন ক্ষেত্রে কাজ করবে? ইন্টারনেট সার্ভিস, আইএসপি গঞ্জে তোমার হচ্ছে ইন্টারনেট সার্ভিসটা দিয়ে থাকে। তো এই ইন্টারনেট সার্ভিসে কিছু ওএলটি ইউজ করে। ঠিক আছে, এই যে এটা কিন্তু আমাদের ওএলটি ভিডিওতে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা গেলে সমস্যা নাই, ওএলটি পরে একদিন ভিডিও দিব। এটা ওএলটি, ঠিক আছে? এই ওএলটির কিছু ভাগ আছে। ঠিক আছে, ওএলটি কিন্তু মূলত তিন প্রকার হয়। প্রথম অবস্থায় যে ওএলটিটা আসছে এটা হচ্ছে তোমার হচ্ছে ইপনের ওএলটি, ঠিক আছে? এরপরে আসছে হচ্ছে জি ইপনের ওএলটি, এরপরে আসছে জীবনের ওএলটি। আচ্ছা, আমরা জি ইপনকেও কিন্তু ইপন বলতে পারি, ইপনের ওএলটি বলতে পারি। এখন কথা হচ্ছে যে আমাদের অফিসে যে ওএলটিটা আছে এটা হচ্ছে ইপনের ওএলটি। ইপনের ওএলটি দিয়ে জি ইপনের ওএলটি, যেটাকে আমরা মূলত ইপনও বলে থাকি, এই ওএলটি দিয়ে আমরা লাইন দিতে পারি কয়টা? 64টা লাইন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের যদি ইপনের ওএলটি থাকে, আমরা গ্রাহককে যে হচ্ছে তোমার অণুটা সাজেস্ট করব দেব, এটা ইপন হতে হবে। ঠিক আছে, জীবনে চলবে না। এক্সপোনেন্টটা পরে বোঝাচ্ছি। ইপনের ওএলটি দেখলে তোমার অ্যাজ এ ইউজার হিসেবে বাসাতে ইপনের অণুই দিতে হবে, জীবনের অণু চলবে না। আবার ধরো আমাদের ওই অফিসে আমাদের হচ্ছে সার্ভার রুম বড়, বা ওখানে আমাদের অনেক ধরনের ওএলটি আছে, ওখানে আমরা জীবন, আমাদের গ্রাহক বেশি, ওখানে ওখানে আমরা জীবনের ওএলটি ইউজ করি। জীবনের ওএলটি থেকে 128টা লাইন দেওয়া যায়। কিন্তু জীবনের ওএলটি যদি আমরা ইউজ করি, ওই জায়গায় আবার তুমি ইপন লাগাবা চলবে না। ঠিক আছে, তখন তোমাকে জীবনেই লাগাতে হবে, বুঝছো? এখন কথা হচ্ছে যে এই দুইটা যখন মার্কেটে এইরকম আসলো, আইএসপি গন দেখা যায় যে আমি আজকে এল লাইন নিলাম, ইপনের লাইন, 2-3 মাস পর চেঞ্জ করলাম বা 5 মাস চেঞ্জ করলাম, আবার আমি জীবনের একটা ওয়েলডি থেকে লাইন নিলাম। তো তখন তুমি যে অনুটা কিনছো এটা কিন্তু একটা ব্যয় বল, এটা কিন্তু আর চলতেছে না। এখন তোমার তখন কিন্তু লাগতেছে কি জীবনের অনু, তখন কিন্তু এটা একটা কষ্টের বিষয়। তো যাই হোক, ইপন জীবন যেহেতু একে অপরের কাছে চলে না, ওয়েলডি চলে না, এই ক্ষেত্রে মার্কেটে আরেকটা অনু নিয়ে আসছে যেটা হচ্ছে এক্সপন। এক্সপনের কাজ কি? মানে বাংলা ভাষায় বলা যায় আলু। ঠিক আছে, আলু যেমন সব তরকারির মধ্যে কমন খাওয়া যায় বা দেয়, এক্সপনটা হচ্ছে এরকম। এক্সপনের অণু ইপনেতেও চলবে, জীবনেতেও চলবে। বুঝছো বিষয়টা? সব বিষয় মানে ইপনের ওয়েলডিউ যদি তুমি ইউজ করো, জীবনের ওয়েলডিউ যদি তুমি ইউজ করো, সেখানে আমি এক্সপনের অণুটা ইউজ করতে পারবো। এক্সপন দুইটাতে সাপোর্ট করবে, কিন্তু ইপনের অণু ইপন ওয়েলডি ছাড়া সাপোর্ট করবে না, জীবনের অণু জীবন ওয়েলডি ছাড়া সাপোর্ট করবে না। কিন্তু এক্সপন আমার দুইটা ওয়েলডিতে সাপোর্ট করবে। তার মানে তুমি যদি অ্যাজ এ ইউজার হও, বা তুমি কোনো কোম্পানি সার্ভিস দিচ্ছ, বা তোমার ইপনও ওয়েলডি আছে, জীবনও ওয়েলডি আছে, তোমার ওয়েলডি অনেক থাকতে পারে, তোমার অনেক গ্রাহক থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তুমি যদি গ্রাহককে যদি তুমি নিজে অনু প্রোভাইড করো, সেই ক্ষেত্রে তুমি কোন ধরনের অনু প্রোভাইড করবে? অবশ্যই এক্সপন। তাহলে তোমার একটা বিশাল কস্ট ইয়ে হয়ে যাবে। ধরো আপাতত আমরা যখন প্রথমে একটা আইসপি, যখন আমাদের অন্য এই অফিসটা যখন আমরা প্রথম শুরু করি, আমরা কিন্তু এই ফোনের ওয়েলটি চলতেছে না। আমরা যখন গ্রাহক বাড়ি যাবো, আমরা কিন্তু এই ফোনের ওয়েলটি আরেকটা বসাবো, আরো একটা ওয়েলটি বসাবো, অথবা আমরা জীবনে কনভার্ট করতে পারবো, আমাদের এটা ফোরপোর্টের ওয়েলটি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা গেল কি ফোরপোর্টে আমাদের 64 টাকা করে 4 গুণ দিলে আমাদের হচ্ছে যে কয়টা লাইন আমরা পাবো, এই কয়টা লাইন ইপনের ওটা দিয়ে দিতে পারবো, ইপনের লাইন দিতে পারবো। আবার এরপরে আমাদের যদি গ্রাহক সংখ্যা বাড়ি যায়, যদি অনেক বাড়ে,
তখন কি করবো আমরা জীবন একটা বসাবো। তো জীবনে আমার একটা পথ থেকে 128 লাইন দেওয়া হবে, তার মানে 4টা হিসাব করো কতগুলো লাইন দেওয়া যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যদি গ্রাহকের পাশে এখন ইকোন অনু চলতেছে, আমি যদি ইকোনের অনুটা দিয়ে দিই, ঠিক আছে, যখন আমি ওএলটি কনভার্ট করি, ধরো ইকোনের ওএলটিটা বাতিল করে আমি জীবনের ওএলটি বসাই দিলাম, তখন যদি আমি ইকোনের অনুটা দিই, ইকোনের সবগুলো আমার ইউজারের অনুই বাতিল করতে হবে, আমার জীবনের তখন অনুটা দিতে হবে। কিন্তু আমি তো এটা আমার একটা কষ্টের বিষয় কোম্পানিতে, এই জন্য কি করবো, আমি এক্সপোনের অনু ব্যবহার করবো, এটা সবচেয়ে বেটার। কারণ আমি ওএলটি ইকোন চালাই, জীবন চালাই, জীবন চালাই, যে ওএলটি চালাই, কিন্তু আমার এক্সপোনের অনু চেঞ্জ করা লাগবে না, এক্সপোনের অনু সব ধরনের ওএলটিতে সাপোর্ট করবে। ক্লিয়ার এখন? ঠিক আছে, তো এটা বুঝালাম, বুঝছো তো আশা করি, যে আমাদের অনুটা হচ্ছে এক্সপোন, আমাদের যে তিনটা অনু পাওয়া যায়, জীবন এবং এক্সপোন, কোনটার কাজ কি এটা বুঝছো তো? আচ্ছা, এখন বলো কোনটার কাজ কি? এক্সপোনের অনু হলো আপনার ইকন আর জীবন দুটোটাতেই চলবো, আর ইকনের অনু অনু হলো আপনার ইকন দিয়ে চলবো, আর জীবনের অনু হলো জীবনের অনুতেই চলাতে হবে। হ্যাঁ, জীবনের ওএলটি চালাবে না। ওইটি চলাতে হবে। ঠিক আছে, অন্য ঘটনা চলবে না, বিষয়টা তো ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।